আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে খুব সহজ উপকরণে একটা পাস্তা রেসিপি করে দেখাবো। আমি এখানে পরিমাণ মতো পানি গরম করে নিয়ে এর মধ্যে 3 কাপ পরিমাণ পাস্তা দিয়ে দিলাম, সাথে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে 5 মিনিটের মতো এটা সিদ্ধ করে নেব। আমি এখানে 3 রকম পাস্তা নিয়েছি। আপনারা চাইলে শুধু 1 রকম পাস্তা দিয়ে এটা করতে পারবেন, সমস্যা নেই। পাস্তাটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটা স্ট্রেনারে ঢেলে নিয়েছি। তারপরে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তারপরে আমি নিয়ে নিলাম 2টা ডিম। ডিম 2টা আমি ভেঙে নিয়েছি। তারপরে আমি ডিম 2টাকে স্ক্রাম্বল করে নেব। করে আমি প্লেটে ঢেলে রেখেছি। একই প্যানে আরেকটু তেল দিয়ে দিব। যারা এখন আমার ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। তারপরে আমি এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কম উপকরণে খুব অল্প সময়ের মধ্যে পাস্তাটা আপনারা তৈরি করে নিতে পারবেন বাসায়। এরপরে আমি এখানে হাফ কাপের মতো হবে চিকেন এরকম ছোটো টুকরো করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। এটা মুরগির বুকের মাংস ছিল। তারপরে চিকেনটা আমি পেঁয়াজের সাথে একটু সময় নিয়ে ভেজে নিব, যাতে চিকেনটা সিদ্ধ হয়ে যায়। 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ গোলমরিচ গুঁড়া। এরপরে আগে থেকে ভেজে রাখা ডিম 2টা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব সেদ্ধ করে রাখা পাস্তাগুলা, দিয়ে নেড়ে চেড়ে সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে নিব। আর এখন দিয়ে দিলাম আমি এখানে হাফ চা চামচ থেকেও কম অরিগানোটা না দিলেও চলবে, আপনাদের বাসায় যদি না থাকে না দিলেও চলবে। দিলে একটা সুন্দর গ্রান আসে, খেতে ভালো লাগে। আর দিয়ে দিলাম 1 প্যাকেট নুডলসের মশলা। যে কোনো নুডলসের মশলা দিলেই হবে। দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। মিডিয়াম আছে 2-3 মিনিট আমি এটা সুন্দর মতো মিশিয়ে নিয়েছি। ঝরঝরা হবে পাস্তাটা, খুবই মজা হয় খেতে। আর যারা আমার চ্যানেলে নতুন প্রথম ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন, আমার পাশেই থাকবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিবেন, যাতে পরবর্তীতে আমি যত ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজে ফলো দিয়ে রাখবেন। তারপর আমার পাস্তাটা হয়ে গেছে, আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। উপরে একটু টমেটো সস দিয়ে দিয়েছি। এই তো, আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।